মাত্র ২ মিনিটেই দেশি স্টাইলে তৈরি করে ফেলুন আমার মতো ইয়াম্মি কোরিয়ান রামেন। আর এমন মজাদার রামেন খেতে ছোট বড় কে না পছন্দ করে। তাই এমন একটি হেলদি আর ভরপেট নাস্তা শুধু সকাল সন্ধ্যায় নয়, তোমরা যে কোনো স্কুল বা ভার্সিটি টাইমে অথবা অফিস টাইমেও তৈরি করে ফেলতে পারো এই ঝটপট মজাদার রামেন রেসিপিটি আমার আজকের ভিডিও দেখে। চলো বন্ধুরা, দেরি না করে বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। আর নুডলস পছন্দ করো না আমার এমন কোনো বন্ধুই নেই, তাই এখানে সব কিছু রেডি করে নিলাম। আর প্রতিদিন যেভাবে আমি রান্না করি রামেনটি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল, সাথে পেঁয়াজ কুচি কুচি আর ঘরে থাকা অল্প একটু গাজর কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে আমি যেহেতু একটা হেলদি রামেন তৈরি করছি তাই গাজর কুচিটাও অ্যাড করে দিলাম। সাথে টমেটো কুচিও দিয়ে দিলাম, এতে সুন্দর একটা কালারফুল চলে আসবে। তোমরা তোমাদের মন মতো ভেজিটেবল অ্যাড করতে পারো এই রামেনটাতে। আর এখন ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। আর এখন লবণটা দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস, যেটা আমি সব সময় দিয়ে থাকি। এতে একটা জুসি ফ্লেভার আসে এই রামেনটা খেতে। আর এখন আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন যেটা আমি সব সময় দিয়ে থাকি সেটা ম্যাগি মশলা। এতে এত একটা স্পাইসি ফ্লেভার আসে এই রামেনটা খেতে যা বলার বাইরে। তা আমি সবসময় দিয়ে থাকি যে কোনো নুডলস রেসিপিতে। আর যেহেতু রামেন রান্না করছি তাই অবশ্যই মাস্ট বি দিয়ে দিলাম। আর সাথে বেশি করে দিয়ে দিলাম, কারণ রামেন মানেই তো একটু সুপি ভাব চলে আসবে। আর তাই আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম, সাথে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম, যেটা তোমরা অবশ্যই মাস্ট বি দেবে। এতে একটা চাইনিজ ফ্লেভার আসে রামেনটা খেতে। আর এখন আমি আস্তে আস্তে বলক আসা শুরু করলে আমি আমার জন্য একটা নুডলসই যথেষ্ট। তোমরা কিন্তু তোমাদের পরিবার সদস্য অনুযায়ী নুডলস নিয়ে নেবে যতটা তোমাদের লাগে। আর যেহেতু আমি ম্যাগি নুডলস ব্যবহার করেছি তাই একটা নুডলসই একদম আমার জন্য পারফেক্ট। আর সাথে নুডলসের মশলাটা এখন দিয়ে দিলাম, যেটা এই রামেনটা স্পাইসি করার জন্য একদমই যথেষ্ট। সাথে কিছুক্ষণের জন্য এখন আমি ঢেকে রাখছি। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এমন একটা ফ্লেভার আসছে বন্ধুরা এই রামেন রেসিপি থেকে, যা তোমরা পাচ্ছ না। আর তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো আমার মতো করে এমন দেশি স্টাইলে তৈরি করবে। আশা করি আমার বন্ধুদের রেসিপিটি ট্রাই করলে একদমই পুরোপুরি কোরিয়ান রামেনের ভাইবস আসবে। আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এতক্ষণ নুডলসটা আমার একদম পুরোপুরি গলে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সাথে গাজর টমেটো সব কিছু পারফেক্টভাবে গলে গিয়েছে। আর এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। এতে দারুণ যেমন একটা ফ্লেভার আসে আর সুন্দর একটা কালার আসে। আর এখন আমি বাটিতে সার্ভ করে নিলাম। দেখেই মনেই হচ্ছে না যে এটা একটা দেশি স্টাইলে রামেনটা তৈরি করেছি। আমি কিন্তু পুরোপুরি দেশি স্টাইলে তৈরি করেছি। আমার যে কেউ বন্ধুই অনায়াসে এই মজাদার রামেনটা তৈরি করে ফেলতে পারবে। আর শুধু সকাল সন্ধ্যায় নয়, যে কোনো স্কুল, ভার্সিটি অথবা অফিস টাইমের জন্য একদম পারফেক্ট ঝটপট রেসিপি। আশা করি ভালো লেগেছে। এমন রেসিপি দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।